লোকসভা ভোটের আগে চমক, রাস্তা ও জেটি উদ্বোধন নন্দকুমারপুরে উপস্থিত রায়দিঘির বিধায়ক। দু 2024 লোকসভা নির্বাচনের আগে দক্ষিণ 24 পরগনা জেলার রায়দিঘি বিধানসভার মথুরাপুর 2 নম্বর ব্লকে নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের মোহাম্মদনগর PMGSY রাস্তা থেকে বাসুমাইতির বাড়ি পর্যন্ত 2 কিলোমিটার কংক্রিট ঢালাই রাস্তা শুভ উদ্বোধন হলো, যার আর্থিক মূল্য ধরা হয়েছে প্রায় 1,32,00,000 টাকা। সেই সঙ্গে নাকচোরা নদীর ওপর বংশীমাইতির টেকাতে RCC জেটি নির্মাণ, যার আর্থিক মূল্য ধরা হয়েছে 1,27,00,000 টাকা। দুটি ক্ষেত্রে উদ্বোধন করলেন রায়দিঘির বিধায়ক ডক্টর অলোক জলদাতা। উল্লেখ্য, এই রাস্তা এবং জেটি ঘাট উদ্বোধন হওয়ায় অল্প সময়ের মধ্যেই পাথর প্রতিমা হয়ে কাকদ্বীপ সহ বিভিন্ন জায়গায় যাতায়াত করতে পারবে এলাকার মানুষজন। 2-1 দিনের আগে এই সমস্ত কাজ শুরু হবে। এছাড়াও এলাকার মানুষের বিভিন্ন সমস্যার কথা শুনেন বিধায়ক এবং সমস্যাগুলি যাতে অতি সত্বর সমাধান করা যায় এলাকার নেতৃত্বের দায়িত্ব দেন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক ডক্টর অলোক জলদাতা, নন্দকুমারপুর গ্রাম পঞ্চায়েতের প্রধান মুজিবুর রহমান, উপপ্রধান কানাইগিরি, পঞ্চায়েত, জেলা পরিষদ ও পঞ্চায়েত সমিতির বিভিন্ন সদস্য, শাসক দলের অঞ্চল সভাপতি ননী ত্রিপাঠী ও বহু এলাকার মানুষজন। একটা জায়গায় যখন দীর্ঘদিনের একটু দরকার, সেই রাস্তাটা যদি হয়, এবং সবথেকে বড় কথা প্রায় 1,32,19,872 টাকা খরচ করে সুন্দরবন উন্নয়ন ডেভেলপমেন্ট তারা 2 কিলোমিটার কনক্রিটের রাস্তা একটা তৈরি করছে। এটা কি করে ভোটের চমক? এটা তো মানুষের ডিমান্ড, মানুষের দরকার। আর মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি শুধু ভোটের সময় কাজ করেন না, তিনি 365 দিন শীত গ্রীষ্ম বর্ষা তিনি সবসময় মানুষের পাশে থাকেন। এবং সেই সঙ্গে আর একটা মাসিমাইতির টাকায় ওখানেও প্রায় সুন্দরবন ডেভেলপমেন্ট থেকে প্রায় 1 কোটি টাকা দিয়ে খরচ করে একটা জেটি ঘাটা। দেখুন, আমাদের সরকার এবং আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের যারা গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি, জেলা পরিষদ সমস্ত জায়গায় কেউ শুধু খালি ভোটের দিকে তাকিয়ে কিন্তু আমাদের কাজ করে না। আমাদের 365 দিন মানুষের পরিষেবা দেওয়ার জন্যে আমরা মুখিয়ে থাকি এবং আমরা পরিষেবা দিই। কারণ আপনারা এটাও দেখুন, কেন্দ্রীয় সরকার 1,18,000 কোটি টাকা তারা আটকে রেখে দিয়েছে। 100 দিনের কাজের টাকা 6,000 কোটি টাকা গরিব মানুষদের টাকা দিল না। অন্তত তারা যদি বলতো যে গ্রামের যেসব মায়েরা, কারণ আপনারা জানেন যে 100 দিনের কাজে মিনিমাম 30% মায়েরা কাজ করে থাকে, মেয়েরা কাজ করে থাকে, ওরা যদি বলতো তো অন্তত ভদ্রতার খাতিরে যে মায়েদের টাকাটাও ছেড়ে দিচ্ছি, তাও আমরা বুঝতাম। কিন্তু আমরা জানি যে ওরা গরিব বিরোধী, ওরা মাতৃবিরোধী ওই দলটাই, সুতরাং সেটা বারে বারে প্রমাণ করেছে। কিন্তু আমাদের দরদি মুখ্যমন্ত্রী তিনি এত আর্থিক সংকটের মধ্য দিয়েও 3,700 কোটি টাকা 100 দিনের কাজের যে 21 লক্ষ শ্রমিক পাবে সেই টাকাটাও কিন্তু 21শে ফেব্রুয়ারির মধ্যে তাদের অ্যাকাউন্টে দেওয়ার ব্যবস্থা করেছে। সেই সময় এই রাস্তাটি নিয়ে আমাদের পঞ্চায়েত সদস্যরা পাপিয়া পালদাস কিন্তু বহুবার আবেদন করেছেন যে দিদি এই রাস্তাটা অবশ্যই করে করতে হবে। সেই সময় যেহেতু গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এত বড় রাস্তা করা যায় না, মানে সেইভাবে আমাদের আর্থিক সংগতি থাকে না যে একটা করে বড় রাস্তা করতে গেলে আমাকে একটাই রাস্তা হয়তো করতে হবে গ্রাম পঞ্চায়েতের একটি বুথের মধ্যে। সেই জন্য কাজ ভাগ করতে গিয়ে এত বড় রাস্তা আমরা করতে পারি না। তো তখন আমরা কথা দিয়েছিলাম যে আমরা অবশ্যই চেষ্টা করব যে এটা জেলার থেকে বা আরো উপর লেভেলে আমাদের MLA সাহেব রয়েছেন, তাকে বলে বা যেভাবে হোক আমরা ম্যানেজ করবো করে আমরা এই রাস্তাটা করবো। এই কথাটা আমরা কিন্তু সেই সময় দিয়েছিলাম। সেই সময় মুজিবুর বাবু ছিলেন, আমাদের অঞ্চল যে কোর কমিটি রয়েছে, কোর কমিটির সদস্য এবং ননীবাবু সকলে মিলে কিন্তু এই রাস্তাটির কথা আমরা জোর দিয়ে বলেছিলাম যে আমরা অবশ্যই চেষ্টা করব। আজকে কিন্তু সেই শুভ দিনটি এসেছে যে আমরা সেই রাস্তাটা করতে পারছি। ব্যুরো রিপোর্ট, কাকদ্বীপ.com।